বেহালাটি একটু বাড়ায় রাখেন, এখান থেকে কমাই নিব আমি বন্দনা গান শেষ করলাম, আরেকটি গান আমার ভাবে থাকবে, এরপরে হয়তো কমিটির তরফ থেকে পালা দেওয়া হবে। সেই পালাটা সংক্ষিপ্ত আলোচনায় আমরা গাওয়ার চেষ্টা করব। গান একটু বেশি হইতে হবে, মুরব্বীদেরও গানের পিপাসা বেশি, আর যুবকদের কথা তো বিষয়টা হলো, একটা কথা আমি বলি, এটা জ্ঞানী লোকেও বলে, শুক্রবার দিন জুম্মার দিন দেখবেন মসজিদের খাতার সবগুলা পূরণ হয়ে যায়। এরপরে বাবার সাথে বাচ্চা বাইনা ধরে মসজিদে যাইব, নতুন কাপড় চোপড় ভিন্দা, হ্যাঁ ধরে না, এরকম ছোট বাচ্চা অনেকে কিন্তু নিতে চায় না যে মসজিদে গিয়া তারা মানে দুষ্টামি করে, একটা আর একটারে মার দেয়, হ্যাঁ ধাক্কা মারে, মারামারি, সামনে দেয়া ইমাম সাহেব সুরা ভাট করতেছে, এই দিক দিয়ে ফুলাবানের চিল্লা চিল্লি ফিসের কাতারে। এটা যদিও একটু কষ্ট লাগে, কিন্তু আগামী প্রজন্মের জন্য ভালো কিছু। কারণ এই সময়ে যদি এই বাচ্চারা মসজিদে যায় অভ্যাস না করে, আগামী প্রজন্মে মসজিদে নামাজি খুঁজে পাওয়া যাওয়া মুশকিল। ঠিক ততরূপ এই বাউল গানে যদি যুবকদের একটু ইয়া না থাকে, তাহলে আগামী প্রজন্ম এটা করবো কেনা? হ্যাঁ, তবে দোষ কিন্তু কারো না, একটু বয়সের একটু দোষ আছে, তুম করে দোষে লাভ নাই। এই বয়সটার একটু দোষ, এই বয়সটা একটু নিয়ন্ত্রণে গেলেই হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই বয়সের দোষ থাকবো বিদায় এমন কোনো কর্ম করা যাবে না যে কর্ম করলে লাইফ বরবাদ হয়ে যেতে পারে। সাবধান, খুব সাবধান, বর্তমান সময় খুব খারাপ। আপনাকে ধাক্কা দিয়ে সামনে দেওয়ার মানুষ আছে, কিন্তু পরে আর ছুড়ায় আনার মানুষ পাইতেন না। বহুত মানুষ আছে লাগাইয়া দিতে পারবে একবার, হ্যাঁ তোমার এটা কইছে, এটা করতে পারলো আছে এরকম, কিন্তু হ্যাঁ দেখবেন মাইরের পিছে খাওয়ানোর আগে হ্যাঁ আপনারে দিয়ে লাগাই দিব, লাগাই দেওয়া পরে আপনারে বিপদে ফেলাই, হ্যাঁ আমি তো আসলে পিছে আসছিলাম, আমি তো এটা জানি না। তো এগুলা করা যাবে না কোনো পক্ষেই না, যে পক্ষেই থাকেন কোনো পক্ষেই না। একজন আপনার ভাই, আজকে আপনি মারা গেলে আগামীকালকে ওই মানুষটা আপনার জানাজায় অংশগ্রহণ করে আপনার জন্য দোয়া করবে। এটাই সিস্টেম। এটাই একজন মুসলমান শব্দ, ইসলাম শব্দের অর্থ হইল শান্তির ধর্ম। এই ইসলামটা শান্তির ধর্মে আমরা জন্ম নিয়া অশান্তির সৃষ্টি করলে কিন্তু আল্লাহ আমাদের প্রতি নারাজ হবে। ভক্তি রইল। আমি তোমার গোলাম হইয়া অজয়দার সারা জীবন থাকিব। কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে জয়দর সাগর পাপি জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। তোমার জানে জগৎ জুড়ি দয়াল, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি।
সারি আশার করতে চায়া থাকি গোপনে দেখা দিও আশার করতে চায়া থাকি গোপনে দেখা দিও কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে জয়দর সাগর পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না মুর্শিদ প্রেমে রুগী গজে সে জানে যন্ত্রণা দয়াল এই দুনিয়া ঔষধ বড়ি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব তোমার একটু দয়া হইলে যাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আরে কত পাপি তোমার গোদায় হইয়াছে উদ্ধার দয়াল আমার দিকে শোনো জরে তাকাইও একবার কত পাপি তোমার দয়া হইয়াছে উদ্ধার দয়াল আমার দিকে শোনা জরে তাকাইও একবার নয়ন শেখে হইতে পারি তোমারই গান গাইব আমি পাপি হইতে পারি তোমারই গান গাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না প্রেম রোগে রুগী গজে সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব চৈতর সারি দয়া হইলে আমার রূপ সেরে যাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব পাপি জেনে চরণে কি ঠাই হইব আমি
থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব পাপী জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব।